ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2019 সালে সংঘটিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের কথা বিবেচনা করে আমরা আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরুর পূর্বে জেনে রাখা ভালো যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটটি নেই। বর্তমানে খ এবং ঘ ইউনিটের সম্মিলিতভাবে একটি পরীক্ষা হয়ে থাকে। তবে ঘ ইউনিটের বিগত বছরগুলোর প্রশ্নোত্তরগুলো যে কোনো পরীক্ষারই সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন 1। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনার পরিচালককে? আলমগীর কবির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনার পরিচালক হলেন আলমগীর কবির। প্রশ্ন 2। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? ওসি পরিষদ। আমরা জানি যে জাতিসংঘের 6টি পরিষদ ছিল, তন্মধ্যে এর 6ষ্ঠ পরিষদ অর্থাৎ জাতিসংঘের ওসি পরিষদ অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর হয়েছে। জাতিসংঘের অন্য 5টি সংস্থার নাম হল সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয় এবং আন্তর্জাতিক আদালত। প্রশ্ন 3। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? 11 মে 2028। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 2028 সালের 11 মে উৎক্ষেপণ করা হয়। প্রশ্ন 4। সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? চট্টগ্রাম। আমরা আগে চট্টগ্রামকে ইংরেজিতে চিটাগং লিখতাম, কিন্তু সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান হলো চট্টগ্রাম। অর্থাৎ বাংলাতে যেরকম চট্টগ্রাম লেখা হয় ইংরেজিতেও সেভাবেই চট্টগ্রাম লেখা হবে, CHATTOGRAM। প্রশ্ন 5। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি কবে প্রদান করে? 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে 1974 সালে ডিলিট ডিগ্রি প্রদান করে। প্রশ্ন 6। 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেট কত ছিল? 5,23,190 কোটি টাকা। প্রশ্ন 7। কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? সিডো এর পূর্ণরূপ হল দ্য কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন। এটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত একটি নথি। প্রশ্ন 8। বাংলাদেশের প্রথম নারী মেয়রকে? সেলিনা হায়াত আইভী। বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম হলো সেলিনা হায়াত আইভী। প্রশ্ন 9। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপটির নাম হলো মহেশখালী। আর তাছাড়া দেশের বৃহত্তম দ্বীপের নাম হলো ভোলা একটি জেলার নামও। প্রশ্ন 10। সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রুমান সানা স্বর্ণপদক জিতেছেন? এশিয়া কাপ আর্চারি। প্রশ্ন 11। কোন ইস্যুতে হংকংয়ে সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়? প্রত্যর্পণ বিল ইস্যুতে হংকংয়ে সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়েছিল। 12। কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে? 999। বাংলাদেশের জাতীয় জরুরি সেবার নম্বর হলো 999 বা 999। প্রশ্ন 13। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কোন দেশটি সহায়তা করেছে? জাপান। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে জাপান দেশটি সহায়তা করেছে। 14। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? জ্যোতিরিন্দ্র বুধিপ্রিয় লারমা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম হলো জ্যোতিরিন্দ্র বুধিপ্রিয় লারমা। প্রশ্ন 15। কোন বিষয়কে নিয়ে #MeToo মুভমেন্ট সূচিত হয়? যৌন হয়রানি। যৌন হয়রানির বিষয়কে তুলে ধরার জন্য #MeToo মুভমেন্ট সূচিত হয়েছিল। প্রশ্ন 16। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন এবং 1911-এ বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ দেন লর্ড হার্ডিঞ্জ। প্রশ্ন 17। বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজার। বাংলাদেশ সাবমেরিন ঘাঁটি কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে। প্রশ্ন 18। কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়। 19। হাই কমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কী? হাই কমিশনার কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি আর অ্যাম্বাসেডর কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি। প্রশ্ন 20। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কী ছিল?
নাগরিকত্ব। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি হলো নাগরিকত্ব। প্রশ্ন 21, কোনটি স্প্রেডশিট এর একটি ফাংশন? আয় ও ব্যয় বিশ্লেষণ। আয় ও ব্যয় বিশ্লেষণ স্প্রেডশিট এর একটি ফাংশন। 22, ইন্তিফাদা কি? ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণকে ইন্তিফাদা বলা হয়। 23, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য? কনজারভেটিভ পার্টি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির রাজনৈতিক দলের সদস্য। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির কিয়ার স্টারমার। প্রশ্ন 24, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। আল্পস পর্বতমালা মূলত ইউরোপ মহাদেশে অবস্থিত। প্রশ্ন 25, কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস মুকওয়েগি ও নাদিয়া মুরাদকে 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা বন্ধের জন্য। যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা বন্ধের কাজ করার জন্য ডেনিস মুকওয়েগি ও নাদিয়া মুরাদকে 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আমরা যেহেতু 2024 সালে পরীক্ষা দিব, তার জন্য 2023 এবং 24-এর নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে ইরানের নারীদের অধিকারের জন্য কাজ করায় নার্গিস মোহাম্মদীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। প্রশ্ন 26, ঢাকা কেন মেগাসিটি? অত্যধিক জনসংখ্যার জন্য। আমরা মূলত জানি যে যেসব শহরে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি সেগুলোকে মেগাসিটি বলা হয়। ঢাকাতেও অত্যধিক জনসংখ্যার বসবাস, সেই জন্য ঢাকা একটি মেগাসিটি। প্রশ্ন 27, UNCHE কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। UNCHE এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। আজকের ভিডিওতে আমরা 2019 সালে সংঘটিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের গুরুত্বপূর্ণ 27টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।